তামাক নিয়ন্ত্রণ আইন যেটা সংশোধনের জন্য আমরা প্রস্তাব করেছিলাম, ই সিগারেট বাতিল করার জন্য, নিকোটিন পাউচ বাতিল করার জন্য, নিষেধ করার জন্য, ওইটাকে বাতিলটাকে নিষিদ্ধটাকে বাদ দিয়ে তারা ওটাকে বহাল রেখে কোম্পানির স্বার্থে তারা এই আইন পাশ করছে। বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। মিথ্যা, ভুয়া। যারা মদের উপরে ট্যাক্স বাড়ার প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? মিথ্যা, ভুয়া। আমরা বাজেটের দিন দেখলাম, বাজেটের পরেও দেখলাম, সামাজিক গণমাধ্যম যেগুলো আছে সেখানে দেখলাম, বিভিন্ন সংবাদ দেখলাম, বিভিন্ন ভিডিও দেখলাম। কি দেখলাম? কতগুলো রাজনৈতিক দল তারা প্রতিবাদ জানালো। এই বাজেট যে বিএনপি সরকার যে বাজেট দিয়েছে, এই বাজেটের বিপক্ষে তারা প্রতিবাদ জানালো। তারা বলল এই বাজেট হচ্ছে গণবিরোধী বাজেট। এখন বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না, মানবো না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না, মানবো না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ার প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। প্রিয় ভাই বোনেরা, এই যে যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? বন্ধু হতে পারে না। আমি দুটা আইনের কথা বলতে পারি, অধ্যাদেশের কথা বলতে পারি, যেখানে যেই সংশোধনীটা তারা প্রস্তাব করে আবার বিল আকারে আনছেন, সেটা হলো কোম্পানির ইন্টারেস্টে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির মতো টোব্যাকো কোম্পানি, ফিলিপ মরিস, এদের ইন্টারেস্টে তামাক নিয়ন্ত্রণ আইন যেটা সংশোধনের জন্য আমরা প্রস্তাব করেছিলাম, ই সিগারেট বাতিল করার জন্য, নিকোটিন পাউচ বাতিল করার জন্য, নিষেধ করার জন্য, ওইটাকে বাতিলটাকে নিষিদ্ধটাকে বাদ দিয়ে তারা ওটাকে বহাল রেখে কোম্পানির স্বার্থে তারা এই আইন পাশ করছে। কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে।